প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে একই কাজ করতে আর একদম ভালো লাগে না। এই ঘর ঝাড় দেওয়া, ঘর গোছানো, বিছানা গোছানো, লাইফটা কেমন যেন একঘেয়েমি হয়ে গেছে। একঘেয়েমি হয়ে গেছে কি, যবে থেকে বিয়ে হয়েছে লাইফটা এটার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আর ভালো লাগে না এসব কাজকর্ম করতে। কিন্তু কি করা যাবে, ওই যে হাউসওয়াইফদের তো এইসব করতেই হবে, লাইফটা এটার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো ঠিক আছে, এটাই মেনে নিয়েছি, এটাই করি সারাদিন। তো সকালবেলা দেখো ঘর ঠর ঝাড় দিলাম, বাকি সমস্ত কাজ করা আজকে আর দেখালাম না। তোমরাও দেখতে দেখতে অবশ্যই নিশ্চয়ই বোরিং হয়ে যাও ডেলি একই কাজ, তার জন্য ওগুলো আর আজকে স্কিপ করে দিলাম। তো সকালবেলা কাঁচরা নিতে এসেছিলো। এখানে একটা ভালো দিক যে ঘরের সামনেই আসে কাঁচরা নিতে, তো শুধু বের করে দিলেই হয়ে যায়। তো হাজব্যান্ড সকালবেলা নিয়ে এসছে মটন, তো হাজব্যান্ডই ধুয়ে ম্যারিনেট করে দিচ্ছে। আর এখানে আমার মেয়েটা এখনো ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। তো ওকে বলছিলাম যে দেখি তোর কটা দাঁত পড়েছে, দাঁতগুলো দেখা। তো হাঁ করে আমাকে দাঁত দেখাচ্ছিল। আর সেদিন পিঠে বানানোর পর মেয়ে বারবার বলছিল যে তেল পিঠে বানাওনি, আমি তেল পিঠে খাবো, খুব কান্না করছিল। তো ভাবলাম সেদিন 2-3 ধরনের পিঠে বানিয়েছি, তাহলে আজকে একটু তেল পিঠে বানিয়ে দিই। যেহেতু বায়না করছে, তোর বায়নাটা তো রাখতেই হবে, তার জন্য বানাচ্ছি তেল পিঠে। তো আমি চালের গুঁড়ো দিয়ে আজকে আর বানাচ্ছি না, কারণ চালের গুঁড়োটা শেষ হয়ে গেছে, নেই। তো আজকে ময়দা দিয়ে আর সুজি দিয়ে সম পরিমাণে ময়দা আর সুজি দিয়ে দিয়েছি, তার মধ্যে গুড়, চিনি, দুধ, একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো চলো এদিকে আগে মাটনটা রান্না করে নিই, সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে তারপর পিঠেটা ভেজে নেব। তো এদিকে মাটন রান্না করার জন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। আর হাজব্যান্ড তো সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করেই রেখেছে মাটনটাকে। তো অনেকক্ষণ ম্যারিনেট হয়েছে, আশা করছি আজকে রান্নাটা ভালো হবে। তো মাটনটা বসিয়ে দিয়েছি, আর পাশে ওইদিকে ভাতও বসিয়েছি। একটু ফ্রাইড রাইস করবো ভাবছি, কারণ এর আগে বোন ফ্রাইড রাইস করে দিয়ে গেছিলো, তোর কাছ থেকে রেসিপিটা একটু শিখেছি। অতটাও ভালো পারি না, বোন রান্নাটা ভালো পারে। তো আজকে দেখি কপি করার চেষ্টা করব বোনকে, দেখি কতটা সফল হতে পারি কপি করতে গিয়ে। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতটাকে আমি দুটো বাসনে ঢেলে নিয়েছি যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়, ভাতটা বেশি সেদ্ধ না হয়ে যায়। আর এদিকে মাটনটাও আমার মোটামুটি কষা হয়ে গেছে, এখন ওটা ঝোলে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর এদিকে ফ্রাইড রাইসটা আবার বলছে কি, হাজব্যান্ড বলছে যে চলো আমি বানিয়ে দিই, আমি যখন আজকে বাড়িতে আছি। তো বললাম ঠিক আছে বানিয়ে দাও। আমার হাজব্যান্ড হোটেল ম্যানেজমেন্টে ভর্তি হয়েছিল, তারপরে হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা অনেক বেশি খরচা হতো বলে ও সেখান থেকে বেরিয়ে চলে এসেছে। মানে ওর রান্নাবান্নায় ইন্টারেস্টিং আছে বলে হয়তো ভর্তি হয়েছিল। তো এখনো সেই জিনিসটা অনেকটা কাজে লেগে যায়, যে 2-3 মাস পড়েছে ওখান থেকে যতটা যা কিছু শিখেছে, তো সবকিছুই এখন সংসারেই ফলানোর চেষ্টা করে। যেমন কিছু ডেকোরেশন করা রান্নায়, বা কিভাবে রান্নাটা করলে ভালো হবে, কোনটা দিলে ভালো হবে, সবকিছুই মানে ও জানে। তো আমি ওর কাছ থেকে বেশিরভাগ জিনিসই জিজ্ঞাসা করে করে রান্না করি। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আমি পিঠেটা ভাজতে শুরু করেছি। তো মেয়ে একটু ঝামেলা করছিল, ব্যাটারটা বানাতে দেখে জিজ্ঞাসা করেছিল যে কি বানাবো। তো তখন বলেছিলাম যে তেল পিঠে বানাবো, তো বলছিল তাড়াতাড়ি বানাও। তো একবার ভেবেছিলাম যে তেল পিঠেটা একটু দুপুরের দিকে বানাবো, মানে খাওয়া দাওয়া হয়ে গেলে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তো আমি একা একা নিরিবিলি বানাবো, কিন্তু সেটা আর সম্ভব হলো না। তো রান্নাবান্না হওয়ার সাথে সাথেই বানিয়ে নিলাম, কারণ মেয়ে খেতে চাইছিল। তার জন্য বানিয়ে তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। আর আজকে হচ্ছে বাইরে আকাশটা মেঘলা, বাইরে এতটা ঠান্ডা লাগছে, দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে আছে, জামা কাপড় বাইরে দিতে পারছি না, 2 দিন হয়ে গেল। তো কালকেও জামা কাপড় এখানে বারান্দায় শুকিয়েছে, আজকেও দেখো মেশিন চালিয়েছিলাম তো জামা কাপড় কাঁচা হয়েছে। তো আজকে ওই বারান্দাতেই দিয়ে দিচ্ছি, কারণ বাইরে দিয়ে কোনো লাভ নেই, পুরো অন্ধকার হয়ে আছে, আর যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তার জন্য ভাবলাম যে আবার টানাটানি করবো কি, এখানেই দিয়ে দিই। আর মেশিনে ধোয়া জামা কাপড় তো জল পড়ার কোনো ব্যাপার নেই, যার জন্য কোনো আর অসুবিধা হবে না এখানে দিয়ে দিলে। আর এখন হচ্ছে দেখো বিকেল বেলা, তো ওদের নিয়ে বেরিয়েছি বলতে পিহুকে পার্কে দিয়ে আমরা বাড়ি চলে যাব। কারণ হচ্ছে ঘরে গিয়ে একটু কাজ আছে, আর পিহুর বাবার নাইট ডিউটি আছে আজকে, তো রাত্রে রান্নাবান্নার জোগাড়টাও করে রাখতে হবে। তো দেখো পিহুকে পার্কে ছেড়ে দিলাম। মেয়েটা কিছুতেই একা একা পার্কে আসতে চায় না, ও কান্না করে শুধু মা চলো মা চলো। তো ওকে দিয়ে গেলাম, দিয়ে আমি চলে যাচ্ছি বাড়িতে। ওর বাবা ঘুমোচ্ছে, ওকে ডাকতে হবে, আর রাত্রে রান্নাবান্নারও প্রস্তুতিও করতে হবে। আর দেখো এদিকে কুকুর বাচ্চাটা ঢুকে আমাদের ভেতর থেকে পিহুর জুতো নিয়ে চলে গেছে। তো আজকে নেয়নি, কালকে সকালে নিয়েছে। পিহুর জুতোটা খুঁজে পাচ্ছি না। আর কিছু ফুল গাছও আমার নষ্ট করে দিয়েছে, মানে কোথা থেকে ড্রেনের মধ্যে দিয়ে দিয়ে ঘুরে বেরিয়ে এভাবে নষ্ট করে সমস্ত কিছু, এর বাড়ির ওর বাড়ির জিনিসপত্র। আর এদিকে দেখো বাবা ছেলে দুষ্টুমি, মানে ওর বাবা ঘুমাচ্ছে আর ও ঘরে এসে ওর বাবাকে উঠানোর চেষ্টা করছে। কি
করছিস তুই? চোর এসেছে আমাদের বাড়িতে, চোর চোর চুরি করছে। এই মাখন চোর, মাখন চোর পিঠে চুরি করে নিল। ঢেকে রাখো, ওটা ঢেকে রাখো। উফ, নাগাল পাচ্ছে না তো, নাগাল পাচ্ছে না। এই দুষ্টু, দুটো দুটো লাগবে। তো এখন রাত্রি 8টা বেজে গেছে, পিহুর বাবা রেডি হয়ে গেছে ডিউটি যাবে বলে। আর তোজো ওর বাবার সঙ্গে লুকোচুরি খেলা করছে, মানে ও ভাবছে আমি জানলায় উঠে গেলেই লুকিয়ে গেছি, এরকম একটা ব্যাপার। তো আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো রাত্রে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ নর্মাল আলু সেদ্ধ ভাত করেছিলাম, যেহেতু দুপুরে একটু রিচ খাওয়া দাওয়া হয়েছে, যার জন্য রাত্রেবেলা ওই সেদ্ধ সেদ্ধ করে খাওয়া দাওয়া করলাম। আর দেখো পিহুর বাবা কত মোটা একটা জ্যাকেট পরেছে, যার জন্য কতটা মোটা লাগছে, মানে প্রচুর মোটা জ্যাকেটটা। আর এই ঠান্ডায় যেহেতু বাইরে ডিউটি করে, তো দরকারও এত মোটা জ্যাকেট, না হলে রাত্রেবেলা বলে খুবই ঠান্ডা লাগে। তাও তো এখানে ঠান্ডার পরিমাণটা কম, আমাদের ওই দিকটা প্রচুর ঠান্ডা ছিল। তো পিহুর বাবা বেরিয়ে গেছে 8টা 10-এ ডিউটি, আর এখন হচ্ছে 8:30 বাজে। পিহুর হচ্ছে ড্রয়িং ক্লাস আছে, তো ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসলাম। দিয়ে এসে আমি রাত্রেবেলা রান্নাঘরে টুকটাক যা কাজ ছিল ওগুলোকে কমপ্লিট করছি। আর ছেলেটা হচ্ছে টিভি দেখছে, ওর দিদি নেই বাড়িতে, ওকে কার্টুন চালিয়ে দিলাম, ও বসে বসে টিভি দেখছে। তো আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বাকি টুকটাক যা কাজ থাকে ওকে টিউশন দিয়ে এসে কমপ্লিট করে নিই। তারপর আবার 10টার সময় যাব ওকে আনতে। তো দেখো আমরা বেরিয়েছি ওকে আনতে যাওয়ার জন্য, আর ছেলে আমাকে রাস্তা চেনাচ্ছে যে দিদির টিউশন কোন দিকে। তো এই দিকটা সাইকেল ঘুরিয়েছি, ও বলছে না এই দিকটা না, ওই দিকে। মানে ওকে নিয়ে আসি তো প্রত্যেকদিন মেয়েকে দিতে, তো ওর রাস্তা চেনা হয়ে গেছে। তো দেখো পিহুকে নিয়ে চলে এসেছি, আর পিহুর সঙ্গে আরেকটা বাচ্চাও আছে, মানে আমাদের পাশের কোয়ার্টারের, ওরা দুজনেই একসঙ্গে যায়। তো ওর ছোট্ট বুনু আছে, তোর মা আজকে নিতে যেতে পারেনি, তার জন্য আমিই নিয়ে আসলাম। তো এসে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে, মেয়েও বলছে আমি শুয়ে পড়বো। তো বললাম ঠিক আছে শুয়ে পড়, আমার কিছু কাজ আছে কমপ্লিট করে তারপরে আমি শুচ্ছি। তো জামা কাপড়গুলোকে ভাঁজ করে রাখি, কারণ আজকে সারাদিনে জামা কাপড়গুলোকে ভাঁজ করিনি, আর দেখো কতগুলো জামা কাপড় জমা হয়ে গেছে। আর সব থেকে মানে সংসারের কাজের মধ্যে সব থেকে বোরিং কাজ লাগে আমার জামা কাপড় ভাঁজ করা, একদম ভালো লাগে না। এই ছোট ছোট জামা কাপড়ে এক গাদা ভাঁজ করতে করতে মানে এত বিরক্ত লাগে, কিন্তু কি করব, ভাঁজ তো করতেই হবে, না হলে তো আর পরের দিন খুঁজে পাওয়াই সম্ভব না। আর সব থেকে বেশি অসুবিধা হয় ডিউটি যাওয়ার সময় যদি কোনো কিছু খুঁজে না পায়, তখন তো রেগে একাকার হয়ে যাবে, যার জন্য গোছাতেই হবে। বাংলাদেশ থেকে একটা বোন আমাকে কমেন্ট করে ফিরোজ কবির অ্যাকাউন্ট থেকে, তো আমার সব ভিডিওতে কমেন্ট করে, তো থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর সেদিন তুমি কমেন্ট করেছো যে ভিডিও আরো বড় করে দেওয়ার জন্য, তো আরো বড় করে ভিডিও দিলে পরে সবাই বোরিং হয়ে যাবে দেখার জন্য, তুমিও হয়তো বোরিং হয়ে যাবে। মানে অত বড় ভিডিও দেখাটা খুবই একটা টাফ বিষয় হয়ে যায়, কারণ এখানে এখন আমি 8-9 মিনিটের ভিডিও দিই, তো সবার কাছে 8-9 মিনিট ভিডিও দেখার জন্য অনেকটা টাইমেরই প্রয়োজন। তো যাই হোক, এখন তো ভিউজ সেভাবে হয় না, কোনোদিন যদি ভিউজ আর একটু বেশি হয় তখন হয়তো সবাই রিকোয়েস্ট করলে চেষ্টা করব বড় করে দেওয়ার। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর তোমার টুইন্স বেবি বলেছো তুমি আমাকে, তো ওদের নিয়ে খুব খুব ভালো থাকো, তো অনেক আশীর্বাদ রইলো ওদের জন্য। আর আমার টুইন্স বেবি খুবই ভালো লাগে, তোমার টুইন্স বেবি শুনে এতটা ভালো লেগেছে কি বলবো, তোমাকে বলে বোঝাতে পারবো না। তো চলো আজকের ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেল, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।